আছে বাজান গুরুর কাছে যেটা জিনি পীরের কাছে করে মুক্তি মোহাম্মদ প্রেমের পিছাতে চৌমালা রূপ আছে বাজান বলার কাছে যেটা আছে আমার পাগলের কাছে বালের চাঁদের কাছে আছে বাজান বলার কাছে মোহাম্মদের প্রেমের অফিস আছে আরে পয়রা মরার করয়া সঙ্গ সেই পরায় পাবি পরশ পয়রা মরা করয়ার সঙ্গ অবুঝব হায়রা কত সেই পরায় তুই পাবি পরশ দলিলে মুক্তি পাবি আগে যে দেখেছে বর্তমানে তোর দিয়ে অনুমান সমান রেখে আগে যাইয়া প্রেমের মরাবো দয়াল রে যে পাইয়াছে বর্তমানে এই জগতে মুর্শিদকে যে পাইয়াছে বর্তমানে দলিলে মুক্তি পাবি আগে
দরদি আমার দয়া দয়াল রে যাদের হয় শোনা কথা আমার মনের সামনে হয়ে দেখো বাজার আগে যাইয়া আজকে যারা মাজারে হাত দিচ্ছে তারা সবগুলো আব্দুল ওয়াহাব নজদির বংশধর, সবগুলো ওয়াহাবি খারিজের বংশধর। এদের বিচার এই দেশের মাটিতে হবে। এই দিন দিন না দিন আরো আছে, ঠিক কিনা? সুতরাং মনে করেন না এই দেশকে আপনারা সিরিয়া বানিয়ে ফেলবেন, ইসরায়েলিদের হাতে তুলে দিবেন। আপনারা ওই সব উগ্রবাদীদের একটাই উদ্দেশ্য। ভারতে দেখেন ওই হিন্দু উগ্রবাদীরা তারাও একই কাজ শুরু করেছে, মাজারগুলাকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কারণ এই মাজারগুলা সমস্ত উগ্রবাদীদের শত্রু। মাজারগুলা সব ধর্মের মানুষ সেখানে যায় নিরাপদ আশ্রয়স্থল হিসাবে। এটা হেদায়েতের উৎস। আল্লাহ পাক এই স্টেশনগুলো করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এটা ওই দেশে যেগুলো উগ্রবাদী হিন্দু তারা সেটা পছন্দ করে না। হিন্দু হয়ে কেন মুসলমানের কাছে যাবে? কেন মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে? এটাই হচ্ছে ওই উগ্রবাদীদের কি চিন্তাধারা। এই কারণে তারা এখন এই 850-900 বছরের প্রতিষ্ঠান আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই জায়গাটা তারা দাবি করতেছে এখানে নাকি তাদের আগে নাকি মন্দির ছিল। নাউযুবিল্লাহ। ওই বাবরি মসজিদকে মন্দির বলে আর সেটা ভাঙচুর করেছে। এরকম কয়েকটা জায়গায় যেখানে, কারণ ভারতে আপনি যাবেন দেখবেন যতগুলো পুরনো মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদের সাথে মাজার আছে। ওই মসজিদগুলা 700, 800, 500 বছর আগে যারা করেছে কোন একজন অলির অবস্থানের কারণে মসজিদগুলা হয়েছে। তুই মসজিদগুলা ভাঙ্গা মানে সেখানে মাজারটাকেও ভেঙে দেওয়া, ঠিক কিনা? একই ফর্মুলা তারা এখানে ওয়াহাবি খারিজি জঙ্গিদেরকে, উগ্রবাদীদেরকে তারা সাপ্লাই দিয়েছে।
আমরা ইন্ডিয়াতে ভাঙি, তোমরা বাংলাদেশে ভাঙো, ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় যে দুইটা দল, এই যে 70-80টা মাজার ভাঙছে, কোন একটা দল থেকে সঠিকভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি। ইলেকশনের আগে খালি যাইয়া শাহজালাল, শাহপরান সব জায়গায় যাইয়া মাজার জিয়ারত করো, ঠিক কিনা? মানুষের ভোট নেওয়ার জন্য যাইয়া মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করো, অথচ এই মাজারগুলোতে যখন আক্রমণ করা হচ্ছে তখন তোমরা একটা কথা বলো নাই, ঠিক কিনা? তোমরাও উগ্রবাদীদের ভয় পাও, এগুলার জবাব দেওয়া হবে সময় মতো, ঠিক কিনা? এই জন্য এরা কখনো সত্যিকার নবী অলিদের মহব্বত করে না, তারা স্বার্থের কারণে যায়, তারা প্রকৃত মহব্বতের কারণে যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সামনের ইলেকশনে এদেরকে আপনারা চিনে রাখবেন, ঠিক আছে? আরেকজনের 10 তলায় থেকে লাভ নাই, 2 দিন পরে দৌড়ানি খাইতে হইব, ঠিক কিনা? নিজের টিনের ঘর, কুড়ে ঘর ভালো, বুঝে নিয়েন। নিজের যদি কুড়ের ঘর হয়, মাটির ঘর হইলে এটা নিজের ঘর, দৌড়ানি খাইতে হবে না। 500 টাকা 1000 টাকায় ইমান বিক্রি করবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের বা আউলিয়া কেরামের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা ভোটের মাধ্যমে জবাব দিতে হবে আপনাদের। এই দেশের দুশমন রাসূলুল্লাহ যেন এই দেশের ক্ষমতা আসতে না পারে। যারা আউলিয়া কেরামদের খানকা মাজারগুলোতে হাত দিচ্ছে, তাদেরকে আমরা চিনে রাখতে হবে, ঠিক কিনা? ধর্মকে ব্যবহার করে তাদেরকে আর কোনো কাজ করতে দেওয়া হবে না। আমরা ধর্ম ভালোই বুঝি, আলহামদুলিল্লাহ। ধর্ম কারুর কাছেই দন 19 মায়ায় আমার গর্বে দিল পরোয়ারে, এইবারও গর্ভবতী বলতেছি আপনারে। স্বামী বলে মেয়ে হইলে তালাক দিব, তাই দুধ গলা লইয়া আসলাম আপনাকে জানাই। ছেলের জন্য দোয়া চাইতে আসলাম আপনার ঠাই, দুধ গলা খাইয়া পীরে দেন করিয়া চায়। গর্বে যে সন্তান হয়ে আছে মেয়ে দেখতে পাই, ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে হই না বেটির দ্বারে। এইবারও মেয়ে হবে বলে তোমার ঘরে, এই কথা শুনিয়া বেটি কান্দে দাঁড়ে দাঁড়ে। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে আরে যায় রে বড়। ভাব লাগাইয়া দিলা মনে রে বড় পীর, ভাব লাগাইয়া গেল মনে। কান্দিতে কান্দিতে বেটি করিল গমন, কান্দিতে কান্দিতে বেটি করিল গমন। পীরের দরবারে আবার দিল দর্শন, যাইয়া বলে ওগো হুজুর আমার নিবেদন।
19 মায়ায় আমার গর্বে দিল পরোয়ারে এইবারও গর্ভবতী বলতেছি আপনারে ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা ফিরাইয়া দেন আমার তাই এখনা বাজার হতে কিনা দিলে ওই কলা নিতাম না বাজার হতে কিনা দিলে ওই দুধ তো নিব না যেই দুধ কলাই আমি দিয়েছি আপনারে সেই দুধ কলাই আপনি ফিরত দেন আমারে এই কথা শুনিয়া ফিরে বলে বেটির দ্বারে দুধ কলা খেয়েছি মাগো রয়েছে উদরে এমন কথা কে শিখাইলো বলো না আমারে বেটি বলে ছেলে একটাই আছে রাস্তার ধারে ওই ছেলে পাঠাইয়া দিছে আপনার দরবারে এই কথা শুনিয়া ফিরে করিল গমন বেটির সাথে ফিরে করিল গমন যায়া দেখে আব্দুল কাদির রইয়াছে দাঁড়াইয়া যায়া দেখে আব্দুল কাদির রইয়াছে দাঁড়াইয়া যায়া বলে এই বেটিরে কেন্দিলি পাঠাইয়া আব্দুল কাদির বলে হুজুর আপনাকে জানাই ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধলো না এই কথা শুনিয়া তখন রাগ হইয়া সালে থাপ্পড় একটা মারলো গিয়া বড় পীরের গালে থাপ্পড় খাইয়া বলে ফিরে আপনাকে জানাই এক থাপ্পড় 19 মাইয়া ছেলে কইরা যায় থাপ্পড় খাইয়া বলে ফিরে আপনাকে দাদাই এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যায় গর্ভে যে সন্তান রয়েছে ছেলে হইয়া যায় গর্ভে যে সন্তান রয়েছে ছেলে হইয়া যায় আরে আরেক থাপ্পড় মারেন যদি আপনি আমার গায়ে আরেক থাপ্পড় মারেন যদি আপনি আমার গায়ে ওই কাটা দেখতে দুনিয়ার মতো কাটা দেখতে মাইয়ার গুষ্টি একটা রাখা পায় রে বলো আমরা গায়া দিলা বনে রে বলো আমরা গায়া দিলা বনে বরফের আব্দুল কাদের জিলানী মাহবুবের সোবানি কুতুবের আব্বানি যার নামের গুণে বাবা আগুন হয়ে যায় পানি ওই জীবনী মনোযোগ দিয়া শুনলে হয় ইবাদত হবে শুনেন তার কাহিনী বরফের আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা সকলেরই জানা আর ওই মহিলা গিয়েছিল বড় পীরের বাবার কাছে যার একটাও পোলা সন্তান ছিল না ছোট বড় পীরের বাবার কাছে আবু সালে জঙ্গি মুসার কাছে যে বেডির একটা একটা কইয়া 19টা মাইয়া হইছে আর ফোলাফান নাই গিয়া কয় বড় পীরের বাবার কাছে হুজুর একটা একটা কইরা 19টা মাইয়া হইছে আমার ঘর এখন যদি মেয়ে হয় তাইলে আমার স্বামী আমাকে রাখবে না এবার একটু দুধ কলা লইছি আপনার জন্য আপনি একটু খাইয়া দেন কইরা দেখেন না আমার গরু কি হবে এবার দেন কইরা চাইয়া দেখে এই আলাপ দিবেন আস্তে করে আওয়াজটা বাড়াইলিছে দুধ কলা খাইয়া বড় পীরের বাবা লক্ষ্য কইরা চাইয়া দে এইবার যেটা হইব এটাও মাইয়া হইব ও ভান্ডারি কি হইব মাইয়া মাইয়া এবার কইতাছে কয় এবারও তোমার গরু মেয়ে হবে এখন মহিলা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়া যা বাবা এবার মেয়ে হলে তো আর স্বামী রাখবে না সংসার ভেঙে দেব আর এই দিকটা বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবানি কুতুবের আব্বানি যার নামের গুণে আগুন হয়ে যায় পানি উনি ছিল 10 বছরের বাচ্চা রাস্তায় খেলাধুলা করে শুনেন তার কাহিনী রাস্তায় খেলাধুলা করে ওই মহিলার কান্না সহ্য করতে না পাইরা হাতের মধ্যে একটা লাঠি নিছে নিয়ে কয় এই মহিলা কি হইছে তোমার কান্দো কেন আমার কাছে বলো তো বাবা তোমার কাছে কইলি কি হইব বলো আর না বললে যাইতে দেব না মারে এই দিকটা ওই মহিলা বলতেছে বাবা একটা একটা কইরা 19টা মায়া হইছে এবারও গর্ভবতী হইছি এবার আবু সালে জঙ্গি মুসার কাছে গেছলাম উনি একজন পীর বাগদাদে দুধ কলা লইয়া উনি দুধ কলা খাইয়া কইতাছে এবারও নাকি আমার গরু মায়া হইব ওই বড় পীর আব্দুল কাদের জিলানী 10 বছরের বাচ্চা উনি বলে যাও তুমি যায়া বলো হুজুর আমার আর কোনো দোয়া টোয়া লাগতো না আমার যে দুধ কলাটি আপনি খাইছেন এটি ফেরত দিয়া দেন গিয়া কো হুজুর আমার আর দোয়া টোয়া লাগতো না আমার দুধ কলাটি যেটি খাইছেন এটি ফেরত দেন এখন বড় পীরের বাবা কয় আসো বাজার থেকে কিন্না দেই কোনা কিন্না দিলে হবে না
যেগুলি খাইছেন ওইটি দেন। এখন বড় পীরের বাবা কেমন কথা তো জীবনও শুনছি না, এটা কেডা শিখাইছে? কয়েকটা ছেলে 10 বছরের বাচ্চা রাস্তার মধ্যে, ওনার জন্য আমি যাইতে পারি না। বড় পীরের বাবা রাগ হয়ে, আবু সালে জঙ্গি মুসা রাগ হইয়া ওই মহিলার সাথে যাইতে লাগলো যে এই ছেলেটাকে আমার দেখতে হবে। যায় দেখে উনারই ছেলে আব্দুল কাদের জিলানী 10 বছরের বাচ্চা, উনি দাঁড়ায় গিয়া কো, আব্দুল কাদের এই মহিলারে কেন পাঠাইলা? ওনার ভাগ্যে কোনো ছেলে সন্তান নাই। আমি দুধ কলা খাইয়া মুরাকাবাই বইয়া ধ্যান করে দেখছি কোনো ছেলে হবে না, এই জন্য না করে দিছি। এবার ছোট বাচ্চা 10 বছরের বাচ্চা বড় পীর উনি উত্তর করে যে বাবা এই মহিলার যেহেতু একটা 19টা মাইয়া হইছে, এবার যদি মেয়ে হয় তার স্বামী তাকে রাখবে না, তালাক দিয়ে দিবে। তাইলে ছেলে হইবার জন্য যে দোয়া করতে পারলেন না, এই দুধ কলা যে খাইছেন বিবেকে বাজছে না? এই কথা শুনে বড় পীরের বাবা একটু রাগ হয়ে গেছে। বাবা আবু সালে জঙ্গি মুসা রাগ হয়ে একটা থাপ্পড় মারলো। এই থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী উনার জালালি হালাইসা গেছে। উনি বলে, এই মহিলা তোমার যে 19টা মাইয়া 19টার একবারে বেড়া বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না? 19টার একবারে। কিন্তু 80 বছরের জুলেখা হয়ে গেল 18 বছরের ছুরি নাকি? এরপরে অনেক লম্বা কাহিনী, কাইটটা বাইটটা সাইটটা খাটো করে কই কেনান দেশে মিশরে অভাব দেখা দিল। কেনান দেশে মিশরে আইলো, আইসা দেখে যারে কুপে ফলায় মারছিলাম আমাদের সেই ভাই ইউসুফ আজকে অর্থমন্ত্রী। শুধু তাই না, মিশরের বাদশা পর্যন্ত ইউসুফের হাতে হাত দিয়ে কলেমা পাঠ করে ফেলাইছে। এখন অল ইন অল পাওয়ারের মালিক ইউসুফ শেষ পর্যন্ত মা বাবা আনলো। ইউসুফ 6 বছরের কালে যেই স্বপ্ন দেখছিল, 11টি ভাই চন্দ্র সূর্য সেজদা দিছে। যখন তার ভাই মা বাবারে আনছে, আল্লাহর তরফ থেকে নাজিল হইল, তোমার স্বপ্ন বাস্তবায়িত করো। কি বাস্তবায়িত করলো? ওই 11 ভাই সেজদা দিল, মা সেজদা দিল, বাবাও সেজদা দিল। ফকির বললে বাতি জ্বলে, ফকির বললে জান্নাত, আরে মোল্লা বললে জান্নাত পাবে, ফকির বললে আল্লাহরে পাবে, মোল্লা বললে আল্লাহ পরিষদের সদস্য হবে, আল্লাহ পরিষদের সদস্য হবে, আল্লাহর প্রেমের সদস্য হবে। অন্ধ মোল্লাই বুঝে না, ফকির বলে বাতি বলে এই মানুষ আল্লাহ আছে কানার দলে দেখে না, ফকির বলে বাতি বলে, ফকির বলে বাতি বলে। খরমপুরে কেল্লা সা ফুল্লা কান্দি গনিসা, খরমপুরে কেল্লা সা ফুল্লা কান্দি গনিসা, আমার আবুসা আবুসা আবুসায়া সুলেমান শাহ, আবুসায়া সুলেমান শাহ, লেট্টা বাবা সাহালি বাবা আল্লাহর প্রেমের দিওয়ানা, ফকির বলে বাতি বলে বেটার জবাবটা কি দিমু না? 40 বছর লবণ দিয়া কানছে এটাকে হাইউল মস্তান, 40 বছর চোখের মধ্যে লবণ দিয়া কানছে। কিন্তু তোমার আমার চোখের লবণ আর ওই মস্তানের জন্য অমৃত সুধা। তাহলে পাক পাঞ্জাতনের এটা কত তারিখে তারা তাওয়াল্লাত এবং ওফাত, এটা পুরাটা আপনার মোবাইলের মধ্যে আহলে বায়াত পাক পাঞ্জাতনে গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। তবে আমরা নিজেদের জন্ম তারিখ মনে করি, সবে মনে করি, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতনের জন্ম তারিখ ওফাত তাদের নামে একটু সিন্নি করা, তাদের নামে একটু মিষ্টনা করা। আরে নবী ডালই বেজাল লাগিয়ে গেছে। কেউ বলে নবীর জন্ম 12 ওফাত 12, এন দেওয়ানবাগি কইতাছে 1/2, 1 জন্ম ওফাত /2, 1 অথবা 2। এখন অবলিকটা উড়ায় ফেলাইছে, 1 আর 2 মিলা 12 হয়ে গেছে। বুঝছেন? কিন্তু এখন একদল কয় সিরাতুন নবী, একদল কয় মিলাদুন নবী। মিলাদুন নবী মা কি? নবী জন্ম নিছে, আর সিরাতুন নবী নবী
ওফাত করছে। হ্যাঁ। মানে একদল কয় আয় আজকে নবী জন্ম নিছে আমরা মিষ্টি পোলাও খাই, আল্লাহর নবী পৃথিবীতে আইছে। আরেক দল কয় না, আজকেই নবী উম্মত কলকে সায়রে ভাষায় দিয়ে চলে গেছে, আয় আমরা নবীর নামে কান্দি। মানে কান্দো না, মিষ্টিও খায় না, করে খালি মারামারি। সব বন্ধ হয়ে গেছে। তাই সালেক ভাই নবীরটা নিয়েই কত ঝামেলা। মাওলা আলী, ইমামে আকবর হাসান আল ইসলাম, ইমাম আকবর হোসেন আল ইসলাম, খাতুন জান্নাত মা ফাতেমা তারিখগুলি গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তারপরও তোমারে ধন্যবাদ যাই দিয়া, এত সুন্দর প্রশ্ন তিনি কি আছে করিয়া রে, কি আছে করিয়া রে, কি আছে করিয়া। রেডি হইয়া যাও সালেক ভাই, কারণ আমার গান একটা জায়গায় দুইটা তিনটা কিন্তু হয়ে গেছে। আর একটা প্রশ্ন কইরা জামুরে বসিয়া, হ্যাঁ জবাব দিবে, জবাব দিবে আমার সালেক ভাইয়া রে। বদরপুরে ল্যাংটা বাবা, মিরপুরে সাহালি বাবা, বদরপুরে আছে আমার জীবন শাহ বাবা, এইখানেতে খরম শাহ বাবা, এইখানেতে খরম শাহ বাবা, এই জায়গাতে খরম শাহ বাবা আল্লাহর প্রেমের দিওয়ানা। ফকির বলে বাতি গলে মুসা নবীর কাছে গেছে, আজরাইলের রুহু কবজ করছে। আজরাইল তো সবার কাছে আসে নাকি, মুসা নবীর কাছে নবুয়ত আছে। আজকে পালাটা নবুয়তের বেলায় আল্লাহ কয় আজরাইল মুসা নবীর কাছে যাইবা, সাবধানে যাইবা, কারণ পৃথিবীতে সবচাইতে স্ট্রং মেজাজ দিয়ে আমি তৈরি করছি মুসারে। মুসা নবীর কাছে আইছে আজরাইল, আইয়া কয় আমি আজরাইল আইছি। মুসা নবীকে কেন আইছো? আপনার রুহু নিতে আইছি। মুসা নবীকে তো একটু বসো, কয় বসবো কেন, একটু আলোচনা করি। আজরাইল কয় আমার আলোচনার তো সুযোগ নাই, ওই যে আল্লাহ কইছে সাবধানে যাইও। তো বইছে, বইয়া কয় কি বলবেন বলেন? কয় রুহুটা কোন দিক দিয়ে নিবা? কয় হাত দিয়ে নিয়ে যাবো। কয় কি? এই হাত দিয়ে আমি তৌরাত কিতাব ধরছি। কয় মুখ দিয়ে নিয়ে যাবো। কয় চুপ, এই মুখ দিয়ে আমি আল্লাহর লগে কথা কইছি, চোখ দিয়া আমি আল্লাহরে দেখছি। কয় কান দিয়ে নিয়ে যাবো। কয় কান দিয়ে আমি আল্লাহর কথা শুনছি। কয় পাও দিয়ে নিয়ে যাবো রুহুটা। কয় না, পাও দিয়া হাইটা গিয়ে আল্লাহর লগে কথা কইছি। কয় তাহলে নাসিকা দিয়ে নিয়ে যাবো। কয় নাসিকা দিয়ে আল্লাহর জাতের জ্ঞান নিছি। আজরাইল তো বেড়াটা কম না, হ্যাঁ কইয়া বসে যে দিক দিয়ে খুশি ও দিক দিয়ে লয়ে যাবো। কইতে দেরি নেই, মুসা নবী এমন এক গুছা মারছে, দেড়া চোখ বার করে হালাইছে। আজরাইল আল্লাহর কাছে গেছে গা, কিরে খবর কি? কয় আমি চাকরি করতাম না। কয় কি লাগা? কয় দেন না গাথা বানাই লাইছে, চোখ খুলে লাইছে। কয় তোর থইলা কো? কয় আমারই খবর নাই, থইলা বামু কই? এটা তো আগেই কইছিলাম সাবধানে। আল্লাহ কয় মুসা তুমি আইতে চাও না? কয় যাইতে চাই। আল্লাহ আপনি বলেন তো মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতারা শ্রেষ্ঠ? কয় মানুষ শ্রেষ্ঠ। কয় তাহলে আমি শ্রেষ্ঠ। ওই আমারে কত বড় সাহস করে যে দিক দিয়ে খুশি ওই দিক দিয়ে লয়ে যাবো গা, এই তো মাইরা বইছি। ওই যদি খালি কইতো আল্লাহর মহব্বতের হুডা দিয়ে দেন, তাহলে তো আমি দিয়ে দিই। আমার লোকে রংবাজি করে এক চোখ বাইর করে লাইছে মুসা নবী গুসা দিয়া। বড় পীরের কাছে আইছে এক মহিলা, কয় আমার একটা বাচ্চা দেন, দোয়া করেন। বড় পীরের দোয়া করছে, একটা বাচ্চা হইছে, কিন্তু ছোট কালে মরিয়াছে। বেড়ি বড় পীরের কয় আপনারা বড় পীর কহ? কত কেমন বড় পীর? আপনি দোয়া করলেন একটা বাচ্চা হইলো, আমি মরবো, আমার মাটি দিব, ওই আগেই মরে গেল, কেমন দোয়া করছে? বড় পীরে কয় হয় বাচ্চা আগে মরে গেল গা, আমি আর দোয়া থাকতে আজরাইলের ডাক দিছে পরে আজরাইল আইছে, বড় পীর করে ওটা দিয়ে দাও। আজরাইলে কয় নেওয়ার জেগে থাকলে দে না ধরা, ঘুমাইলে গাউগে সে গো, ঘুমাইলে গাউগে সে মন, প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষ গো, বিদেশি এক
পাশে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। আমার প্রথম যেদিন বন্ধুর সনে হইছিল সাক্ষাৎ, এক দৃষ্টে তাকাইছিল মেলে চোখের পাত্রে, মেলে চোখের পাত। প্রথম যেদিন বন্ধুর সনে হইছিল সাক্ষাৎ, এক দৃষ্টে তাকাইছিল মেলে চোখের পাত্রে, মেলে চোখের পাত। বাঁশি হাতে প্রাণনাথে কালিন্দী নদীর পাশে, বাঁশি হাতে প্রাণনাথে গো, বাঁশি হাতে প্রাণনাথে কালিন্দী নদীর পাশে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো, বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। একটা কথা মনে নাই, পীর আর মুর্শিদ কি এক কিনা? এরা গান শুনছে, আমারে মনে করে দিতেছে না, আমারে মনে করে দিছে না। এই যে শরীর এটা বলে শিল্পী গান গায়, কি প্রশ্নগুলি করছে। আমি আনোয়ার সুনীল বাবুর সাথে এখনো যাই, কে লেগে জানো? কিছু কথা শোনা লাগে। আর তোমরা মঞ্চে বইয়া এই প্রশ্নটা মনে করাই দিতা, তখন কইতাম যে না গায়ে হইবা। আমার মনে আছে, চেক করে দেখছি তোমরা যে শিল্পী হইবা। কয় না বেড়া যে বেড়া ওই বউরা তো ছিল, কথায় কথায় কয় না। আমি বলবো শিল্পী হইলে কান্ডিরে খুব সতেজ রাখতে হবে। কি পীর আর মুর্শিদ? পীর শব্দটা হইল ফার্সি। কি শব্দ? ফার্সি। ফার্সি শব্দ পীর। পীর অর্থ মুরব্বী, বয়োজ্যেষ্ঠ। আপনি আমার বড় ভাই, আপনি পীরের সমতুল্য। কিন্তু পীর হইল মুরিদ হইলে আমার পীর হবে। কিন্তু আমি তারে বসতে 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 আমি যখন ফানায়ে পীর সাহেবকে ক্লাসে চলে যাব, সে আমার হয়ে যাবে আপন মুর্শিদ। আর মুর্শিদ শব্দটা হইল আরবি, বাংলা হইল পথ প্রদর্শক। পথ প্রদর্শক, যে আমাকে, আমি যার জন্য গেছি, আমি পৃথিবীতে যে সময় আইছি, এই সময় আমার স্রষ্টার সঙ্গে একটা লাইন ছিল। আমি যখন পৃথিবীতে আইছি, এই লাইন আর এই লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার এই লাইনের সংযোগটা পাওয়ার লেগে আমি আপনার কাছে গেছি, আর আপনি আমার সেই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এইটার নামে মুর্শিদ। ওরে বলে বলো লুকে মন্দ আমার যায় কি আসে যায়, উমেদ ভাই পরর কানে যেন আমার নয় ভুলে রে পাইব বন্ধু আর পাই। বলে বলো লোকের মন্দ আমার যায় কি
কি আসে যায় মরণকালে যেন আমার বন্ধু আরে বাইরে শামসু চাঁদে পাই বলে বলো লোকে বন্ধ আমার যে কি যায় আসে বলে বলো লোকে বন্ধ রে বলে বলো কুলুকে বন্ধ আমার যে কি যায় আসে মন প্রাণ সব নিল গো ভালোবেসে বিদেশি এক পুরুষে গো বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে ফরিদ মিয়ার এই দেহেতে যত দিনে আছে প্রাণ যতই মন্দ বলক লোকে গাইব বন্ধুর গান গো গাইব বন্ধুর গান ওরে অলিদ মিয়ার এই দেহেতে যত দিনে আছে প্রাণ যত ঘৃণা করক লোকে গাইব বন্ধুর গান রে গাইব নয় ভুলের গান সমাজের এই মানব আসে মন প্রাণ সব নিল গো ভালোবেসে জেগে থাকলে দে না ধরা পরম শক্তি নাই তার মধ্যে। এবার যখন বিবি তারে ধাক্কা ধক্কা যাই দিতেছে যে কি কইছিলা কি হইব কিছুই তো হইতেছে না কারণ পরম শক্তি তো তার মধ্যে নাই। এখন আল্লাহ যখন আবার তার মধ্যে আসছে আল্লাহ জিজ্ঞেস করে মুসা কেমন হইল দূর আল্লাহ কিছুই নেই কেন হইল না কয় আপনি আমার মধ্যে নাই হইব কেমনি। এর অর্থ হইল যে আল্লাহ যদি কারো ভিতরে না থাকে তার কোনো কিছু করার ক্ষমতা থাকে না। তবে যারা নাকি আল্লাহকে লাভ করে সাধনার মধ্য দিয়ে তার কাম শক্তিটাকে তার নিজের কন্ট্রোলে রেখে প্রেম জাগৃত করে দুনিয়াময় আর তার দুনিয়ার যে টাকা পয়সা ঘর বাড়ি অর্থ সম্পদে যে কামনা, এই কামনাটা একটা হইলো কুবৃত্তি কামনা আর একটা হইলো দুনিয়াদারির কামনা। বুঝতে পারছেন? এই বিষয়গুলাকে যারা শেষ করে দিয়া প্রেম জগতে ঊর্ধ্বগমনে চলে যায় আল্লাহর দিকে আশেক হয়ে যায়, তো আল্লাহ সেখানেই ওই কাম জগৎকে মেরে প্রেম জগতে যাইয়া সে একটা ভাবের জগতে চলে যায়। তাই জালালউদ্দিন বলছে যে লক্ষ নারীর মন জোগাইয়া, এই যে লক্ষ লক্ষ পুরুষ তারা হলো প্রকৃতি, তারা নারী, এই অর্থে বলা হয়েছে লক্ষ নারীর মন জোগাইয়া প্রেমের মরা আপনি মরে। তো কয় এটা কেডা মরল? আপনার জেডাই মরছে।
এটা নির্জারা মানে যেই কথা শেষ হয়ে যায় আবার যদি সেই কথাই বলতে হয় আমার আবার ওই সমস্ত গান গাইতে ভাল লাগে না। দুই কথাই শেষ করে দেব, এত বগর বগর মানে কথার মধ্যে যদি তিক্ততা সৃষ্টি হয় সেখানে কোনো ভাব থাকে না। আমি যতটুকু কথা বলি আপনারা খেয়াল করছেন, আমি কি তাকে ব্যক্তিগত আঘাত বা তারে কোনো কিছু করে কথা বলছি কি? গানের মানে বাউল গানের মধ্যে হলো অষ্টরং দিয়ে কথা বলতে হয়, অষ্ট ধাতু দিয়া তারপরে গানটাকে পরিবেশন করতে হয়। খালি এক ধাঁচের কথা একরকম কথা বললে হয় না, যেটাই বলবেন কথার মধ্যে একটা মহব্বত, একটা প্রেম, একটা আকর্ষণ যাতে থাকে সেই কথার মধ্যে। এবার প্রশ্ন করছে, আমি কইছি যে বড় পীর খাজা বাবা যত অলি আল্লাহ আছে সমস্ত লোকেরাই সমস্ত অলিরাই নামাজ পড়ছে, রোজা রাখছে, আপনি এটাকে ওভারটেক করবেন কিভাবে? এবার বল আমার উল্টা প্রশ্ন করছে কি বড় পীর নামাজ পড়ছে না? ফার্স্টে কয় একজন নামাজ পড়ছে 2 রাকাত নামাজের মধ্যে 18টা সেজদা দিছে। এরপরে আমার একটু সহজ করে দিছি, ভাবতেছে আমি পারবো কিনা হয়তো বা, তো এই জন্য ধন্যবাদ আপনাকে, সহজ করে দিছেন। কয় বড় পীর, কয় নামটা কয়ে দিলাম বড় পীর, কিন্তু 2 রাকাত নামাজে আমরা জানি 4টা সেজদা, তো বড় পীর 18টা সেজদা দিল কেমনে? এই যে এমনি কেমনে জানেন? 2 রাকাত নামাজে 4টাই সেজদা হয়, কিন্তু পবিত্র কোরআন যখন পড়ে এই পবিত্র কোরআনের মধ্যে 7টা মঞ্জিল আছে। আপনারা যারা কোরআন পড়েন এখানে আছেন কিনা? কোরআন পড়লে দেখবেন কোরআনের মধ্যে 7টা মঞ্জিল আছে, এক একটা মঞ্জিলে 2টা করে সেজদা। এবার হিসাব করেন 7 মঞ্জিলে কয়টা সেজদা? তো 14 আর 4 কত? 18 লিখে রাখেন বুঝছেন? গেল দিন ছাড়ো বিষয় বাসনা, গেল দিন ছাড়ো বিষয় বাসনা, মাওলা বলে একবার ডাক রে সোনা, মাওলা বলে হিসাব নেবে, আগুন পানি তুফান হবে, যেদিন সেই হিসাব নেবে আগুন পানি তুফান হবে, এ বিষয় তোর কোথায় রবে? এ বিষয় তোর কোথায় রবে? একবার ভেবে দেখো না, এই একবার ভেবে দেখো না, মাওলা বলে গেল দিন ছাড়া বিষয় ওরে মন সোনার কোঠরি কোঠার মন, সোনার খাট পালঙ্ক যেমন, সোনার কোঠরি কোঠার মন, সোনার খাট পালঙ্ক যেমন, শেষে হবে সব শেষে হবে সব অকারণ, সার হবে মাটির বিছানা, সার হবে মাটির বিছানা, মাওলা বলে একবার
পুঞ্জি ইমান ধনা খেরের পুঞ্জি সেই ঘরে দিলে না কুঞ্জি ফকির লালন বলে মনরে ফকির লালন বলে হারলে বাজি কাঁদলে সারবে না ফকির লালন বলে হারলে বাজি কাঁদলেও সারবে না ওরে মনে কাঁদলেও সারবে না মাওলা বলে পিরানের পীর দস্তগীর মাহুবে সুবানি কুতুবের আব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি পিরানের পীর পিরানের পীর দস্তগীর মাহুবে সুবানি কুতুবের আব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি আচ্ছা দেখুন বাজাও বাগদাদে ছিল একজন হীরা সুরা নাম চুরি করা পেশাগত এই ছিল তার কাম কয়েকদিন গত হইল সুরা বাগদাদে ছিল একজন হীরা সুরা নাম চুরি করা পেশাগত এই ছিল তার কাম কয়েকদিন গত হইল সুরা করিল না চুরি কয়েকদিন গত এইদিকে ফুরাইয়া গেছে সুরার গোরের দানা পানি বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি ছোট চোরার এক ছোট্ট মাইয়া কান্দে যারে যারে কয়েকদিন গত হইল মরসিও না হারে গো মরসিও না হারে মরসিও না হারে গো চোরার এক ছোট্ট মাইয়া কান্দে যারে যারে কয়েকদিন গত হইল মরসিও না হারে চোরা বলে মা জননী তোমাকে জানাই এই জনমের মতো একটা চুরি করতে চাই বড় পীরের ঘরে একদিন গিয়েছিলাম আমি জরির একটা চাদর দেখলাম চাদরটা খুব দামি ওই চাদর চুরি কইরা আনতে যদি পারি বিক্রি কইরা খাইতে পারবো অনেক বছর ভরি এই বলিয়া সুরা বেটায় করিল গমন গরব পরে বড় পীরের ঘরের পাশে দিল দর্শন সিনকুরিয়া ঘরের ভিতর লক্ষ্য কইরা চায় বড় পীরে শুয়াই আছে ওই চাদরটা গায় এই কাণ্ড দেখিয়া সুরা ভাবিল তখনই চাদর দইরা টান মারিলে জাগিবে দিলানি মিনারায় পরিবে যখন পুরে রিয়া যান বড় পীর জিলানি যখন নামাজ পড়তে যান তখনই চাদর চুরি কইরা নিয়ে যাব ঘরে এই বলিয়া লুকাইল খাটের ভিতরে মিনারায় পড়িয়া গেল আজানের ধ্বনি নামাজ পড়তে চলে গেল বড় পীর জিলানি চূড়া বলে এই তো আমার সুযোগ চলে যায় এই বলিয়া হাত লাগাইল চাদরের গায় চাদর ধরে সুরা যখন টান মারিয়াছিল আর চাদরে সুরা বেটারে আটকাইয়া ধরিল রে আটকাইয়া ধরিল চাদরে আর চূড়া বেটায় লাগলো টানা
আব্দুল কাদের জিলানি, বড় পীর আব্দুল কাদের জিলানি, পীরাদের পীর দস্তগীর মাহমুদ। রাত্র শেষ হয়ে গেছে প্রায়, আর কিছু কথাতে বোঝা গেছে মনে একটু রাগ হইছে। তো বিষয়টা হলো বাবা, রাগ করার কিছু নাই, কারণ বাউল গানটার মধ্যে এটা তো আপনিই বলেছেন, বাউল গানটা রঙের রসে অনেক কথাবার্তা আসে। এখন আমাকে যা কথাগুলি বলছে প্রত্যেকটা কথার জবাব আমি দিছি, আমি বাইরে কিছু বলি নাই। তো জবাব দিতে গিয়ে যদি একটা শিল্পী কষ্ট পায়ালায় তাইলে আমার কিছু করার নাই, কারণ নাইলে তো পালা টিকে না। যেহেতু আপনি আমার কথা বলছেন তার পৃষ্ঠে আমার কাউন্টার দিতেই হবে। আমার কমিটি ভাই আমার বলছে ভাই বেশি কিছু কইেন না, আগেই বলছে। তা আমি বেশি কিছু কইছি না আজকে। কেন বললাম না, কারণ মেহমান হিসাবে রাখতে চাইছিলাম। তো যাই হোক, বিষয় হইলো কতগুলি কথা এগুলি আর মাইনা নেওয়ান জানা আর কি, এরা মানুষের দ্বারা কথা এটা লাগিয়ে থাকা ভিতরে। কারণ আমাকে বলছে, একটা প্রশ্ন করছে ফাঁকে, তারপরে মনে আছে নি, কয় আচ্ছা বললেন তো আপনি, আমি নাকি ঢাকার দিকে ওই দিকে গানে যাই না, খালি খরম সাহেব আবার হেন গান গাই, আমার কি ওই দিকে নেয় না, মানে আমি হেন গান গাই শুধু, আর গানের জায়গা আমার নাই। আজকে আবার যে এখানে গান গাইতাম সেটা ওই যে আমার মন্ত্রীর সাথে যে লোকটা থাকে, আমার প্রাণপ্রিয় ভাই, নামটা কি না, হামদু ভাই, উনি জানে কি করে আনছে, কেডা যে কই থেকে আনছে, এখানে গান গায় আর একটা এনাও লাগছে মন রক্ষা কইরা। তো বিষয়টা এটা না, আমারে যে কয় আপনি ইউটিউবে চার্জ দেন, এটা তো মুখের কথা হবে না। ফরিদপুর গাইলাম ফকিরা বল, কুষ্টিয়া, সুরেশ্বর, মুন্সিগঞ্জ, তারপরে দিকটা হচ্ছে ভারত, দিল্লি, আপনারা চার্জ দেন মোবাইলে, এটা মুখের কথা হইতো না। সাফা মাইরা যাইব আর আপনারা শুনবেন বয়ে বয়া, হবে না। মোবাইলের মধ্যে চার্জ দিয়ে প্র্যাকটিক্যালি দেখে লাইবেন। মানে এরা উস্তাদ যারা, বড় আবুল, ফকির আবুল, হ্যাঁ, পরশালী দেওয়ান মরে গেছে, মাতাল কবির রাজ্জাক দেওয়ান, তাদের সাথে গান হয়েছে আমার, বা হইতেছে। আমি আজকে দুইটা গান গাই। তো আজকে আমার পালা শিখাইতেছে, বলতেছে শরীয়ত দিলে ভালো গাইতো না। এই স্টেজের মধ্যে যতবার পালা হয়েছে শরীয়ত আমি অনেকবার গেছি, গাইছি না শরীয়ত মারফত। তো মারফতরা জানি দিলে আপনাদেরকে সুবিধা হয়, তাইলে এত থতুবতি লাগলো নইলে আজকে সুবিধার লেগে বলছিলাম। আপনি আমার ভালো আসিয়ান লাগতো না। এই বাউল গানের মধ্যে 37টা পালা আছে, এখন আরো বাইরেছে, শিল্পীরা বাইর করতেছে। শরীয়ত, মারফত, হাসর, কিয়ামত, নূর, কার, সাধু, শয়তান, জীব, পরম, নারী, পুরুষ, বহুত আছে। কয়টা ফালা কইবেন? তো এগুলি বললেন না এটা খারাপ, আমি নাকি এখানে গান গেয়া এখানের মধ্যে কি কোন ব্যাং হয়ে থাকবো, কোন আর ব্যাং? হ্যাঁ ঠিকই বলছেন বই না, আসলে আমি এই ব্যাঙ্গির সাথে আইতে গান গাওয়ান থেকে ব্যাং হয়ে তাওন পালা। কারণ আজাইরা যদি ফেসাল ফেরাল আবাসে কোনো হন্ডে যাবে কি দরকার? হ্যাঁ, তো এইগুলি কোন কথা না, এগুলো সময় নষ্ট করা মানুষের কথা, কথার জাতও না এগুলা। আমাকে বলছে আমি নাকি বলছি তাই তাই বলছি। কোন সময়টা আমার মনে হয় আন্দা ওই যে বলছিলাম যে কিরে আমার যে আজকে যে গান গাইতেছি ওই কি আমার দেখে না নাকি, ওই বলে আমার দেখে না। আরেকজন কই উঠছে তাই নাকি, আমি হ তাই। কথাটা কি খারাপ হয়েছে?
ও না আমি কইছি শুদ্ধ ভাষা তাই, আর ওই মনে করতেছে ওই যে নারী ওর আমি তাই কইছি তাই, বুঝত নি? হ্যাঁ কইন না যেমন তেমন বুঝুন না, ফাড়াফাড়ি ভাবর তো বুঝতেই বাগে না, বুঝা ফেস ধরলে সরব। এখন ইউটিউবের যুগ, এটা যাইতেছে নেডো। আচ্ছা এরা আমাকে যখন এত কতই বললেন, কমিটি তো পালা বাদ দেওয়ার আগে আপনি বাদ দিছেন, পালাটা যে বাদ দিয়ে দিলেন ভালো কথা, তখন তো আর কোনো কথাই বলার দরকার ছিল না। তো পালা যদি বাদ দেন তাইলে আমি যে প্রশ্ন করছিলাম জবাবটা দিলেন না কেন? এতলা কথা আমার কইয়া কি ব্যাপার? এটি দললি বুঝি আমি ভালো না না, আমি কই যদি আমাকে এত কথাই বলার লাগে, আমার এতলা কথাই যদি বলিলেন আপনি, তাইলে আমার পালার প্রশ্নের জবাবটা দিলেন না কেন? দিয়েই ছাড়তেন। ও আমার কইতে মজা লাগে না, আমি আপনি আলী আমার কইবেন আর আমি বইয়া বই আলী হন মো, তাইলে আপনি খুশি হইবেন। এই শিল্পী আমি না, মাফ করে দেন, মাফ করে দেন। এই একটা গানের অর্ডার আছে, সকলে মিললে, অনেক লোক আছে ভান্ডারে এখানে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলাই দিয়া প্রেম রসি, গলাই দিয়া প্রেম রসি, আস্তে ধীরে টানো রে, রঙিলা ভান্ডারি মাওলা রে, রঙিলা ভান্ডারি মাওলা রে। খাইলা মাওলা, ও মাওলা, ও মাওলা কি আমদ দেখাইলা। ও মাওলা রে, দুনিয়া বলে ডুবাই কি আমদ দেখাইলা মাওলা, ও মাওলা, ও মাওলা কি আমদ দেখাইলা। বর্তমানে নূহ নবীর, বর্তমানে নূহ নবীর কিস্তি খান বাসাইলা রে, রঙিলা ভান্ডারি মাওলা রে, রঙিলা খরম সাবাবায় আল্লাহ আল্লাহ।